প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন, সংযুক্ত আছেন, তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় হচ্ছে 3 এবং 4 কুডের বাচ্চার যে ভিডিও, সেই ভিডিওগুলি আপনাদের সাথে ধারণ করতেছি। 3 নম্বর এবং 4 নম্বর বাচ্চা এবং এদের কি পরিচর্যা করে থাকি আর কি খাবার দিয়ে থাকি সে বিষয়টা নিয়ে আলোচনা করব। আর সর্দি এবং জ্বরের জন্য কি করণীয় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে পাশে থাকবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই বাচ্চাগুলির বয়স, বড় একটা সাইজের বাচ্চা আছে, এই যে এখানে দেখা যায়, এটা 17 দিন চলছে। আর ছোটো বাচ্চাটা যেটা 12-13 2 দিন চলছে। 12-13 এবং 17 দিন, অর্থাৎ 12 দিন থেকে 17 দিন পর্যন্ত বাচ্চা এখানে আছে। এটা 2টা গ্রুপে আসছে। বড়টা যেটা এটা হলো আপনার 3 নম্বর গ্রুপ, আর ছোটো যেটা এটা হলো 4 নম্বর গ্রুপ। 3 এবং 4 এই কুডের বাচ্চা এখন বর্তমানে ঘাসের উপর নির্ভরশীল। তো যাই হোক, সকালবেলা সূর্য ওঠার পরেই হাঁসগুলিকে ঘর থেকে বের করি যাতে ঠান্ডা আক্রমণ করতে না পারে। ঘর থেকে বের করার পর ঘণ্টাখানেক তারা সবুজ ঘাসের উপরেই নির্ভরশীল থাকে, যে সবুজ ঘাস খাইতেছে। ঘাস খাওয়ার পাশাপাশি আমি ওদেরকে দানাদার খাদ্য দিয়ে থাকি। বড় বাচ্চাটা যেটা, অর্থাৎ 3 নম্বর কুডের যে বাচ্চাটা, ওইটাকে আমি দানাদার খাদ্য দিই না। ওইটাকে সরাইয়া ছোটো যে বাচ্চাটা আছে 4 নম্বর কুডের, এই বাচ্চাটাকে দানাদার খাদ্য দিয়ে থাকি। তো দানাদার খাদ্যটা 4 বার দিয়ে থাকি দিনের বেলায় দিই 4 বার। আর রাতের বেলায় সন্ধ্যা রাতে দেওয়া হয়, পরে আর দেওয়া হয় না। আর এইখানে পানির একটু সংকট থাকার কারণে পানি আছে, আমি নামতে দিই না। অনেক সময় পানিতে নামলে ডুব দিতে থাকে। অতিরিক্ত ডুবালে সর্দি আসতে পারে। শীতের মধ্যে সবচেয়ে বড় রোগ হচ্ছে সর্দি। এর জন্য আমি পানিতে নামতে দিই না। আমি 24 থেকে 25 দিন পর্যন্ত পানিতে নামতে দিই না। এই যে পানির পট আছে, বড় পট দিয়ে এই যে পানি এখানে দেওয়া আছে। ওরা ঘাস খাবে 2-4-5 মিনিট বা 10 মিনিট খাওয়ার পরে একটু পানি খাবে। পানি এবং ঘাস দুইটাই পাশাপাশি খাবে। 10-15 মিনিট পর পর পানি দিয়ে রাখতে হবে। এতে করে খাদ্যটা, অর্থাৎ ঘাসটা ডাইজেস্ট হয় এবং অতি সহজে এরা গ্রহণ করতে পারে। নতুবা গলার মধ্যে আটকা লাগতে পারে, মাথার ঝাঁকি দেয়। ঝাঁকি দিতে গিয়ে দেখা যায় অনেক বাচ্চা কাত হয়ে পড়ে যায়। তো এই সমস্যা যাতে না হয়, এর জন্যই পানির পাত্রটা আমি সাথে রাখি এবং সাথেই দিয়ে থাকি পানি। তাদের যখন সময় হয় তারা পানি এসে খায়। আবার এই যে ঘাস খাইতেছে, ঘাস খাওয়ার পরে আবার পানি খাইতে আসবে। দানাদার খাদ্যটা 3 নম্বর কুডের যে বাচ্চা আছে এটাকে আমি দেই না। তবে 4 নম্বর কুডের বাচ্চাটা যেটা আছে, এটা 3 বার থেকে 4 বার পেয়ে থাকে। তো দিনের বেলা এই খাদ্যটা খাওয়ার পর রাতের বেলা বেশি খাদ্যের প্রয়োজন হয় না। কারণ আমি যে বোর্ডিংয়ে বা যে শেডে আমি নিয়ে আসছি, এটা হলো নদীর পাড়ে একটা শেড তৈরি করেছি। এখানে কারেন্টের কোনো ব্যবস্থা নাই। কারেন্টের ব্যবস্থা না থাকার কারণে আমি রাতের বেলা বাচ্চাটাকে খাদ্য দিতে পারি না। এই জন্যই বাচ্চাটার স্বাস্থ্য চেহারা একটু ভিন্ন। আর একটা বিষয় হচ্ছে, পানিতে না নামানোর কারণেও স্বাস্থ্য এখন একটু শুকনা। শীত যাওয়ার পরেই দেখবেন যে আবার বাচ্চাগুলি একটু ঘুরতে এসে পড়বে। তো সন্ধ্যা রাতে খাবার দেই। আবার রাত্রে 9টা-9:30টার দিকে টর্চ লাইট বা চার্জারের লাইট আছে, ওই লাইট ব্যবহার করে আবার একটু খাদ্য দিয়ে থাকি। দেওয়ার পরে আর সারা রাত্র খাদ্য দিই না, সকালে আবার ছেড়ে দিই। ঘাসের উপরেই ওরা নির্ভরশীল। এখন এই যে ঘাস খাইতেছে, ঘাস খাবে। আর ছোটো বাচ্চাটাকে খাদ্য দিতে হয় একটু গ্রোথ বাড়ানোর জন্য। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এখনের যে সময়, এটা হচ্ছে ফাল্গুন মাস, বাংলা মাস।
আর ফেব্রুয়ারির আজকে 20 তারিখ 20/2/2025 ইং তারিখ। যেহেতু ঠান্ডার একটু আভাস আছে, আমাদের এলাকায় ঠান্ডার আভাসটা একটু বেশি। আর ঠান্ডার আভাস থাকার কারণে এখন বর্তমানে রাজহাঁসের বাচ্চার একান্ত রোগ হচ্ছে সর্দি। এই সর্দি বা নিউমোনিয়া, এই রোগ থাকার কারণেই আপনার বাচ্চা কাটতে পারে বা মারা যাইতে পারে। এর হাত থেকে বাঁচার জন্য কি করণীয় বা কি করবেন, আমি আগেও বলেছি, আজকেও বলতেছি। ডক্সিভেট পাউডার আছে, আপনি 30 গ্রামের আছে, 100 গ্রামের আছে। ডক্সিভেটের একটা পাউডার নিয়ে আসবেন। আর ফার্স্ট বেড আমি ট্যাবলেটটা ইউজ করি ভেঙে, পাউডারও আছে। আমি পাউডারটা ইউজ করি না, কারণটা হচ্ছে পাউডারের চেয়ে ট্যাবলেটের গুণাগুণ বেশি, আবার ট্যাবলেটের চেয়ে ক্যাপসুলের গুণাগুণ বেশি। তো হাঁসের জন্য তো আর ক্যাপসুল খাওয়ানো যাবে না, ক্যাপসুলের চেয়ে আবার ইঞ্জেকশনের পাওয়ার বেশি। তো প্রত্যেকটা ঔষধের একটা নির্দিষ্ট পাওয়ার থাকে, ক্ষমতা থাকে। তো পাউডারটা হলো সবচেয়ে কম পাওয়ার। তা আমি ফার্স্ট বেড যে ট্যাবলেটটা গুঁড়া করে আমি ওষুধটা খাওয়াইতে চেষ্টা করি, অথবা একটা ট্যাবলেট গুলে সম পরিমাণে 7/1 আমি নিয়ে থাকি। অর্থাৎ 7টা হাঁসের জন্য একটা ট্যাবলেট, বাচ্চার জন্য একটা ট্যাবলেট আমি গুলে থাকি। আর যদি কম হয় বাকি ঔষধটা আমি রেখে দিই, ভাগ করেও দিতে পারি, গুঁড়া করে ভাগ করে দেওয়া যায়। অথবা ওই একসাথে যদি 6টা থাকে তাহলে আপনি খাওয়াতে পারেন। এটা খুব পরীক্ষিত এবং খুব ভালো ঔষধ। ডক্সিভেট পাউডার এবং ফার্স্ট বেড পাউডারও দিতে পারেন, ট্যাবলেটও দিতে পারেন। আমি ট্যাবলেটটাই দিয়ে থাকি, একটু কষ্ট হয় গুঁড়া করতে, কিন্তু এটা ভালো। এর জন্য সর্দি বা নিউমোনিয়া যেটা লাগে, নাক দিয়ে পানি ঝরে, এটা সহজেই কেটে যাবে। তবে পরিমাণ মতো খাওয়াতে হবে। পরিমাণটা হচ্ছে ফার্স্ট বেড পাউডারটা 1 চিমটি, আর ডক্সিভেট ট্যাবলেটটা যেটা, এটা 7/1 একটা ছোটো বাচ্চাকে, অর্থাৎ 30 দিন পর্যন্ত যে বাচ্চার বয়স, এটা 1 চিমটি খাওয়াতে পারেন, অর্থাৎ 7/1 খাওয়াতে পারেন। 30 দিনের উপরে হইলে 6/1 খাওয়াবেন। খাওয়াতে আপনার এই সর্দি বা নিউমোনিয়া যেটা, বা হা করে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, জিম ধরে, বা শরীর কাঁপার জন্য রেনামাইসিন পাউডার আছে। রেনামাইসিন পাউডারটা একটু জ্বরের জন্যও কাজ করে। কাঁপনি বা ঝাঁকুনি যদি থাকে শরীরে, এটা হইতে পারে। মাথা যদি বাড়ি দেয় বা মাথা কাঁপে বা মাথা মোটা হয়ে যায় বা ফুলে যায়, এটার জন্য কাজ আসতে পারে। অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য রেনামাইসিনটা দিতে পারেন, অ্যান্টিবায়োটিক হিসেবে এটা কাজ করে থাকে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আস্তে আস্তে গরমের কিছু আভাস আসতেছে, সুতরাং এই রোগটা এখন আর বেশি হওয়ার সম্ভাবনা নেই। আস্তে আস্তে গরম পড়বে আর আপনার বাচ্চা সুস্থ থাকবে, নিউমোনিয়া বা শীত থেকে রক্ষা পাবে, আর আক্রান্ত বেশি করতে পারবে না। এই বিষয়টা নিয়ে আজকের আলোচনার বিষয়। এইখানে আমার বাচ্চা প্রায় 100-র উপরে আছে, 100-র উপরে আছে, সবগুলি এখানে আছে দেখা যায়। আর অন্য সেটে যেগুলো আছে, এটা বড় হাঁসের সাথে এই 1 এবং 2 কোটের বাচ্চা দিয়ে দিয়েছি। আর আজকে বিকেলে আর একটা ভিডিও পাবেন 5 এবং 6 কোটের, এটা বিকেলে দেখাবো, বিকেলে ভিডিও করব। বিকেলের ভিডিওতে সংযুক্ত থাকার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।